মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে গত ৪০ দিন ধরে ভাসছে বাংলাদেশের একটি জাহাজ এবং এর সাথে ৩১ জন নিরপরাধ নাবিকের ভাগ্য। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও তেহরান প্রশাসন এই জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে না। এটি কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক ত্রুটি নয়, বরং এটি সুকৌশল ও ভূরাজনৈতিক প্রতিশোধ। চলুন ঘটনার প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। রুটিন অনুযায়ী কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবাল আলী বন্দরে পৌঁছায়। ঠিক তার পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে শুরু হয় এক অপ্রত্যাশিত আঞ্চলিক সংঘাত। বর্তমান জাহাজটির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। ৩১ জন নাবিক বর্তমান সমুদ্রের বুকে এক প্রকার বন্দি জীবন অতিবাহিত করছেন। জাহাজটি প্রতিদিন ১৮ টন পানি পরিশোধনে সক্ষম হলেও অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ $৭ থেকে বাড়িয়ে $১২ করা হয়েছে এবং দেয়া হয়েছে ওয়্যার অ্যালাউন্স। কিন্তু কেন এই কূটনৈতিক প্রতিশোধ? রুশ সংবাদ সংস্থা তাস এর তথ্য মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রতিদিন ১৫টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে, অথচ শুধুমাত্র বাংলাদেশের জাহাজটিকে আটকে দেওয়া হচ্ছে বারবার। এর মূল কারণগুলো হলো, ইরান আমেরিকা সংঘাতের সময় বাংলাদেশ একটি অফিসিয়াল বিবৃতি দেয় যা দৃশ্যত আমেরিকার পক্ষে এবং ইরানের বিপক্ষে ছিল। ইরান এই একপাক্ষিক অবস্থানকে একটি ডিপ্লোম্যাটিক বিট্রেয়াল বা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। হরমুজ প্রণালীর আন্তর্জাতিক চেক পয়েন্ট ব্যবহার করে ইরান ঢাকাকে বার্তা দিচ্ছে যে আমেরিকার পক্ষে অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকা যাবে না। এই ঘটনাটি অত্যন্ত গভীর এবং বিপজ্জনক। প্রথমত, ৩১ জন নাবিকের পরিবার চরম দুশ্চিন্তায় এবং শিপিং কর্পোরেশন প্রতিদিন হাজার হাজার ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, যদি ইরান এই ব্লকেট নীতি অব্যাহত রাখে তবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ও রপ্তানি বাণিজ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এবং তৃতীয়ত, শুধুমাত্র পশ্চিমা ব্লকের গুডবুকে থাকার জন্য মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে সম্পর্ক নষ্ট করা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঝুঁকি হতে পারে। বাংলার জয়যাত্রা আজ কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং এটি আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক দাবা খেলায় দুটি শক্তিশালী পরাশক্তির মাঝে আটকে পড়া এক অসহায় প্রতীক। বাংলাদেশের এই অপরিণামদর্শী কূটনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের এনার্জি সিকিউরিটি এবং বাণিজ্যে অন্ধকার ছায়া নিয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের এই কূটনৈতিক অবস্থান এবং ইরানের প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।